আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে মূলত আমরা প্রোটিয়াস 8 এর মাধ্যমে একটি সিমুলেশন দেখব। মূলত এটি একটি প্রজেক্ট সিমুলেশন, টাইম ডিপেন্ডেন্ট লোড অন অফ। আপনি যদি চান যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা লোড অন হোক এবং নির্দিষ্ট সময় পরে এটি অফ হয়ে যাক, তো সেরকম টাইপের একটি প্রজেক্ট আজকে আমরা করতে চলেছি। তো এই প্রজেক্টটিকে অন্যভাবে বলা যেতে পারে নাইট লাইট বলা যেতে পারে, অর্থাৎ যখন অন্ধকার হবে তখন লাইট অন হবে এবং আলো হওয়ার সাথে সাথে লাইট বন্ধ হয়ে যাবে। একই সাথে যদি কোনো কারণে আমরা যে সেন্সরটি দিয়ে কাজটি করবো সেটি যদি মিস্টেক করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে টাইম সেট করা থাকবে, সেই টাইম অনুযায়ী আবার লোডগুলো অন অফ হয়ে যাবে। তো চলুন ফুল প্রসিডিউরেশনটা আমরা দেখি। তো আমরা প্রথমে পিক ডিভাইস থেকে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ডিভাইসগুলো লাগে সেগুলো নিয়ে আসবো। তো আমাদের প্রথমে আরডিনো লাগবে একটি, আরডিনো নিলাম 1307 আরটিসি মডিউল। এটি মডেল হচ্ছে ডিএস 1307। তারপর হচ্ছে এখান থেকে আমরা এলসিডি নেব LM016। তারপর নেব হচ্ছে কিছু বাটন, অ্যাক্টিভ বাটন। তারপর নেব হচ্ছে রিলে। তারপর নেব হচ্ছে এলইডি, রেড কালারটা নিচ্ছি আমরা। তারপর কিছু রেজিস্টার নিয়ে নিচ্ছি। আর কি নেওয়া যায়? আপাতত আর কিছুই না, চলুন আমরা কাজ শুরু করি। তো প্রথমে এখানে আমরা আরডিনোটি সেট আপ করে নিচ্ছি। তারপর ডিসপ্লে আমরা কানেকশনটা দিয়ে নিচ্ছি, কানেকশনটা আপনারা দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিমুলেশন কমপ্লিট। তো এখন আপনার স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের এই সিমুলেশনের জন্য প্রোগ্রাম। তো এই সম্পূর্ণ প্রোগ্রামটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সময় স্বল্পতার কারণে এখানে প্রোগ্রামটি আর এক্সপ্লেন করছি না। তো আপনারা যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী তারা আমাদের যে আরডিনোর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে পারেন। তো প্রোগ্রামটিকে আমরা প্রথমেই কম্পাইল করে নেব। তো তার জন্য আমরা টুলসে যাব, টুলসে গিয়ে আমরা আরডিনো উনো সিলেক্ট করে দেব। তারপর এখন আমরা এটি কম্পাইল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হচ্ছে। তো কম্পাইল হওয়ার পর আমরা এই যে হেক্স ফাইলটি এখানে দেখতে পাচ্ছি, এই হেক্স ফাইলটি মূলত আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলার বা আরডিনোতে আপলোড করে দেব। তো চলুন আমরা এই হেক্স ফাইলটিকে আমাদের কম্পিউটার লোকেশন থেকে ফাইন্ড আউট করে তারপর এটি আমাদের আরডিনোতে আপলোড করে দিচ্ছি। তো এখন চলুন এটিকে আমরা রান করি এবং ফলাফল দেখি।